বরানগরে ভর দুপুরে হাত পা বাঁধা অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে। সোনার দোকানের ভেতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই মুহূর্তের বড় খবর, একেবারে ভর দুপুরে বরানগরে নিজের দোকানের মধ্যেই স্বর্ণ ব্যবসায়ী খুন হয়ে গিয়েছেন। হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে, কিভাবে এই স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে শম্ভুনাথ দাস লেন বরানগর থানার অন্তর্গত, সেখানেই একটি সোনার দোকান, যে সোনার দোকান সরস্বতী সেন নাম, সেই যে সোনার দোকান সেখানকার যিনি মালিক শঙ্কর জানাতার নাম, তাকে পাওয়া গিয়েছে আজকে রক্তাক্ত অবস্থায়। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল এখনো পর্যন্ত, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তার যে দোকানের অলংকার বা সোনার গয়না, সেগুলো বেশ কিছু মিসিং থাকতে পারে, সেটাও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিরাট সংখ্যায় পুলিশ তারা এসে পৌঁছেছেন। সরস্বতী চেন অ্যান্ড অর্নামেন্ট নামে এই যে দোকান, সেই দোকানে দুটি সিসিটিভি ক্যামেরা সেটা বাইরে রয়েছে এবং ভেতরে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি, তিনি আদতে মেদিনীপুরের বাসিন্দা। বেশ কয়েক বছর আগে থেকে তিনি এখানে সম্ভবত ফ্ল্যাট কিনে তিনি থাকছিলেন, তার কারণ তার ব্যবসার সাথে তিনি এই দোকানে তিনি বসতেন। তার ছেলে সে দিল্লিতে রয়েছে, পুজোর সময় সম্ভবত ঘুরতে গিয়েছেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উল্টো দিকে প্রতিবেশীরা বা আশেপাশে যারা থাকেন, তাদের মধ্যে কয়েকজন প্রথম দেখতে পান যে এরকম কেউ বেরিয়ে যাচ্ছে, তার সিসিটিভিতে দেখতে পান, বা সেখানে গিয়ে দেখতে পান ঘরে দোকানে ঢুকতে গিয়ে সম্ভবত তারা ঢুকতে গিয়ে দেখেন যে এরকম চাহিত অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। এবং ওই ব্যক্তির মাথায়, বুকে, মুখে আঘাত রয়েছে এমনটাও জানা যাচ্ছে। গায়ে রক্তের দাগ রয়েছে। ওই ব্যক্তিকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে গেলে সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিরাট সংখ্যায় বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এই যে দোকান, সেই দোকান সিসিটিভি ক্যামেরার মধ্যেই রয়েছে, অর্থাৎ তার দোকানের নিজস্ব দুটি সিসিটিভি ক্যামেরা ঠিক বাইরে রয়েছে, ভেতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। 4 থেকে 5 জন এই ঘটনার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে প্রাথমিকভাবে, যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নমুনা সংগ্রহ থেকে ওই যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। ভর দুপুর 3টে নাগাদ এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। এবং এই যে 3টে নাগাদ যখন এই ঘটনা ঘটেছে, যে জায়গায় এই ঘটনা, সেখানে একাধিক সোনার দোকান ছাড়াও অন্যান্য দোকান রয়েছে, জনবহুল এরিয়া। সেখানে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ভর দুপুরে 3টে নাগাদ অত্যন্ত জনবহুল এলাকা, আশেপাশে আরো প্রচুর দোকান রয়েছে। যে স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন তার দোকানে একাধিক সিসিটিভি রয়েছে। এই সমস্ত ফুটেজ দেখেই কিন্তু আততায়ীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করছে। পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি জানাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, দেখো, পুলিশের পক্ষ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেটা বলা হয়েছে যে দুপুর 3টে নাগাদ ওই স্বর্ণ ব্যবসায়ীর ছেলে, তিনি দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে, তিনি যেহেতু তার বাবার শরীর অসুস্থ, সেই কারণে তিনি সিসিটিভিতে নজরদারি রাখেন এবং দোকানে থাকা অবস্থায় তার বাবা কি করছেন। এবং আজকে দুপুর 3টের সময় তিনি আচমকা দেখতে পান যে সমস্ত সিসিটিভি বন্ধ রয়েছে। তখন তার সন্দেহ হয় এবং তিনি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা গিয়ে দেখতে পান যে দোকানের মধ্যে অচৈতন্য অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। খবর দেয় এবং তাকে নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ যেটা মনে করছে যে তাকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং যেটা সিসিটিভি ফুটেজ কিছুটা পুলিশ সংগ্রহ করতে পেরেছে এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হলেও পুলিশ কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছে এবং সেই সূত্র ধরে পুলিশ যেটা বলছে মোট 5 জন দুষ্কৃতী এসেছিল এবং তাদের মধ্যে থেকে 3 জন ভেতরে ঢুকেছিল, বাইরে 2 জন ছিল এবং তারা ক্রেতা সেজে সম্ভবত ওই ব্যবসায়ীর আস্থা অর্জন করে ভেতরে ঢোকে। পরবর্তীকালে তাকে মানে জোর করে হাত পা বেঁধে সোনা এবং নগদ টাকা লুট করেছে। ঠিক কত পরিমাণ সোনা এবং নগদ টাকা লুট হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শুধু খুন নয়, একেবারে লুটপাটের ঘটনাও ঘটেছে। আর ইতিমধ্যেই সিসি ফুটেজ কিন্তু পুলিশের হাতে, যেখানে অন্তত 5 জন এসেছিল এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ছবি যা দেখা যাচ্ছে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, আশেপাশে ঘরবাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে। ভর দুপুরে 3টের সময় 5 জন এসে দোকানের ভেতরে একেবারে খুন করে দিয়ে চলে গেল এবং লুটপাটও চালালো। দেখো, একেবারেই, এবং শুধুমাত্র খুন নয়, যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে, যেটা প্রাথমিকভাবে যে এটি লুট করা হয়েছে, খুনের
আগে বা খুনের পরে, এবং সেই উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করেই 4 থেকে 5 জন এই ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে যেটা মনে করছে পুলিশ। এবং তারা এই ঘটনা যখন ঘটে অর্থাৎ 3টে নাগাদ বা তার কিছু আগেও সম্ভবত ঘটেছে, সিসিটিভি ক্যামেরার বেশ কিছু ফুটেজ ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। এবং সেই জায়গাটা হচ্ছে শম্ভুনাথ দাস লেন। শঙ্কর জানা নামে ওই যে ব্যক্তি, তিনি নিজে দোকানে ছিলেন, তার ছেলে তিনি দিল্লিতে রয়েছেন, তার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। তিনি নিজেও পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং যখন যে অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া গিয়েছে, হাত পা বাঁধা অবস্থায়, বেশ কিছু প্যাকেট পাওয়া গেছে, সেই ক্ষেত্রে একটা আশঙ্কা রয়েছে, যেটা আইডেন্টিফাই করার চেষ্টা চালানো হচ্ছে যে কোনো না কোনো ভাবে লঙ্কার গুঁড়ো জাতীয় কোনো দ্রব্য বা কোনো বস্তু সেগুলো চোখে ছেটানো হয়েছিল কিনা, সেই বিষয়টাও কিন্তু একটা সন্দেহের তালিকায় রয়েছে। তার কারণ প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহ করে সেই বিষয়টাও উঠে আসছে। এবং সেই ক্ষেত্রে চোখের মধ্যে কিছু ছিটিয়ে তাকে হাত পা বেঁধে তাকে একেবারে ভয় দেখিয়ে লুট করে তাকে খুন করা হলো কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে। সেই ক্ষেত্রে ডাকাতি করে খুন কিনা সেই তদন্ত পুলিশের তরফ থেকে করা হচ্ছে। নমুনা সংগ্রহের প্রক্রিয়া যেমন চলছে, অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, একাধিক বিল্ডিং রয়েছে, প্রচুর মানুষ এখানে থাকেন। 4 থেকে 5 জন যারা এসছে তারা কি পূর্ব পরিচিত, নাকি তারা একেবারে পরিকল্পনা করেই ঘটনা ঘটালো, সেই বিষয়টা নিশ্চিত হয়ে জানার চেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, এই যে ব্যক্তি ঠিক যেখানে এই ঘটনা ঘটেছে তার একটি দোকান বাদ দিয়ে আরো একটি দোকানেও কিন্তু তার নামে একটি দোকান রয়েছে, যেটার নাম মা সরস্বতী মেশিন চেন সেন্টার। কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে, সরস্বতী চেন অ্যান্ড অর্নামেন্ট, এই যে দোকান, সেই দোকানের ভেতরে ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ। ভর দুপুরবেলা এই ঘটনা ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, একাধিক সোনার দোকান ছাড়াও অন্যান্য দোকানগুলো রয়েছে, সেখানে এই ঘটনাটাই স্বাভাবিকভাবে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে দুপুরবেলা একেবারে এই ঘটনা ঘটিয়ে যারা গেল তারা ঠিক কোথায় গেল, তারপরে তারা কোথায় পালিয়ে গেল, সেই বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। উল্টো দিকে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে বাড়ির, এমনকি এই গলিতে মানে যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে একাধিক দোকানেও সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বাইরেও, অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক্স এভিডেন্স পাওয়ার যে সম্ভাবনা সেটা পুলিশের কাছে কিন্তু ওপেন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে দোকানে এই ঘটনা ঘটেছে দোকানের ভেতরেও কিন্তু সিসিটিভি রয়েছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আইডেন্টিফাই করার একটা প্রক্রিয়া পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। এবার যারা আততায়ীরা এসছে তারা কি মুখ ঢেকে এসেছিল নাকি তারা মুখ খোলা অবস্থায় এসেছিল, সেই বিষয়গুলো দেখা হচ্ছে। কিন্তু তাকে শ্বাসরোধ করা হয়েছে এটা যেমন জানা যাচ্ছে, আগে যেটা মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে ময়নাতদন্তের পর বিষয়টা স্পষ্ট হবে। রক্তের দাগ মিলেছে, অর্থাৎ তাকে কিছু ধারালো বা ভারী বস্তু দিয়ে তাকে মারা হয়ে থাকতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। সুতরাং সব মিলিয়ে এই যে ঘটনা সম্পূর্ণভাবে লুটের উদ্দেশ্যে এই যে খুন প্রাথমিকভাবে দেখে মনে করছেন পুলিশ, এবং যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের খোঁজ মিললে এবং তার সঙ্গে যাকে এই খুন করা হয়েছে তার পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করছেন কিনা সেই বিষয়গুলো তারা দেখছেন। কারণ আগে কোনো থ্রেট ছিল কিনা বা কোনো রকম ভয় দেখানো হচ্ছিল কিনা সেই বিষয়গুলো তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ থেকে জানা যাচ্ছে। অর্থাৎ একাধিক প্রশ্ন উঠছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ভারী কিছু দিয়ে আঘাত করেছে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান। শুধুমাত্র তার দোকানের ভিতরে এবং বাইরে যে সিসি ক্যামেরা ছিল এমনটা নয়, ওই রাস্তায় আরো একাধিক দোকান রয়েছে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ ইলেকট্রনিক এভিডেন্স জোগাড় করা কিন্তু পুলিশের কাছে মোটেই কষ্টসাধ্য নয়। ইতিমধ্যেই কিন্তু পরিবারের মানুষজনদের তারা জিজ্ঞাসাবাদ করবেন, আগে কোনো থ্রেট কল এসেছিল কিনা, তাকে কেউ ভয় দেখিয়েছিল নাকি এই আততায়ীরা তার পূর্ব পরিচিত, তারা কি মুখ খুলেই এসেছিল। কিন্তু দুঃসাহস প্রশ্নটা সেখানেই যে স্পর্ধা কতটা। দিনের বেলা ভর দুপুরে 3টের সময় এই জনবহুল এলাকায় 5 জন অপরাধী যারা এভাবে হামলা চালালো, শুধু খুন নয় তার সঙ্গে লুটপাটও চালানো হয়েছে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রক্তের দাগ পাওয়া গিয়েছে, সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, কি দিয়ে আঘাত করা হয়েছে সেই সমস্ত কি এখনো পর্যন্ত পুলিশের হাতে এসেছে? ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কি এসেছেন? দেখো, প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেটা নিশ্চিত তারা হতে পারছেন যে সম্পূর্ণভাবে ডাকাতি করে খুন, এবং যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে ডাকাতি করে যে খুন করা হয়েছে সেটা তারা এক প্রকার নিশ্চিত। তার কারণ তথ্য প্রমাণ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স এভিডেন্স দেখে তাদের মনে হচ্ছে সেটাই। ইতিমধ্যে এই যে দোকানের ভেতরে কি কি অবজেক্ট রয়েছে বা কি কি করে রয়েছে, সেই ক্ষেত্রে সোনার দোকান যেহেতু সোনা সেখানে ছিল বা অন্যান্য গয়না সেখানে ছিল, এগুলো কতটা ছিল আর কতটা এখন আছে তার উপরে একটা হিসেব তারা করতে পারবেন যে কতটা কি কি খোয়া গিয়েছে। দ্বিতীয়ত, এখানে বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের তারা নিয়ে আসছেন,
ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের নিয়ে আসার পিছনে কারণ এটাই যে অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট দেখে আইডেন্টিফিকেশনে পরবর্তীকালে সুবিধা হতে পারে। তৃতীয়ত, যে এই দোকানে যেখান থেকে ওই ব্যক্তিকে শায়িত অবস্থায় পাওয়া গেছে তার হাত পা বাঁধা এবং সম্ভবত তাকে শ্বাসরোধ করা হয়েছে এবং ভারী বা ধারালো কোনো বস্তু ব্যবহার করা হয়েছে যে কারণে রক্তপাত হয়েছে। সেই ক্ষেত্রে কি দিয়ে এই আঘাত করা হলো, সেই আঘাতের যে বস্তু সেটা কি ভেতরেই রয়েছে নাকি সেটা নিয়ে একেবারে যেমনটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা করেই এই আততায়ীরা বা এই যারা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তারা সেটা নিয়ে চম্পট দিয়েছে। এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া দোকানের ভেতর থেকে যেমন পুলিশ করছে, সমান্তরাল ভাবে উল্টো দিকের দোকান বা আশেপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে এখান থেকে কোন রুটে এই অভিযুক্তরা পালিয়েছে সেই রুটটা আইডেন্টিফাই করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। বিশাল সংখ্যায় পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের অতিরিক্ত ফোর্স এবং তাদের বিশেষজ্ঞ টিম তারাও এসে পৌঁছেছেন, সঙ্গে বরানগর থানা ঘটনার তদন্ত করছেন। একেবারেই আবির, ধন্যবাদ।